আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এটি ঢাকার শ্যামলীতে অবস্থিত। আমার আম্মু অনেক অসুস্থ, হার্টের সমস্যা, তাই আজকে নিয়ে আসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখানে আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে আসলাম হসপিটালে। হসপিটালের ভিতরে প্রবেশ করার পর টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম। টিকিট কাউন্টার খুঁজে প্রথমে পাচ্ছিলাম না, পরে ডান দিকে দেখতে পেলাম টিকিট কাউন্টার। এখানে এসে দাঁড়ালাম। এখানে টিকিটের পাশাপাশি যেগুলো মানুষের মানবিক যে সেবা দেওয়া হয়, তার চেয়ে বেশি মানুষের সাথে দুর্নীতি করা হয়। এখানে হসপিটালে কর্তৃপক্ষের কিছু দায়বদ্ধতা নেই, তবুও তাদের কিছু সচেতনতার অভাব রয়েছে এবং কিছু মানুষের অসচেতনতার ফলে তারা বিভিন্ন ধোঁকা বা দালালের চক্র পড়ে নিজেদের মানবতার যে সেবাটা সেটা নিতে আজ ব্যর্থ হচ্ছে। যেমন আমিও পড়ে গেছিলাম এক দালালের চক্রে। তাদের চক্রে পড়ে আমিও তাদের সাথে চলে যাচ্ছিলাম সেই চক্রকারের চিকিৎসকের কাছে। তারা আমাকে বলল যে আপনি এখানে লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় নষ্ট না করে আমাকে 10 টাকা বা 20 টাকা দিয়েন, আমি আপনাকে ফ্রিতে ডাক্তার দেখিয়ে দিব। এখানকার স্যার এখন অবসর আছে, আপনি চাইলে দেখাই নিতে পারেন। তাই ভাবলাম সময় সংক্ষেপে অনেক দূর থেকে গিয়েছিলাম, যদি একটু তাড়াতাড়ি অনেক ভালো হয়, এজন্য তাদের জালে পা দেওয়া। তাই তেমনি ফেঁসে গেলাম। তারা আমাকে ডেকে হসপিটালের গেট থেকে রাস্তার ওপারে নিয়ে গেল এবং আমিও তাদের সাথে চলে গেলাম। গিয়েই নিজের ফান্দে ফান্দে আমি পড়ে গেলাম। অথচ সর্বশেষ আমি বুঝতে পারলাম, তাই আবার হসপিটালে ফিরে আসলাম। আবার নতুন করে টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য আবার হসপিটালের ডান দিকের গলিতে চলে আসলাম। এখানে ডাক্তার সবসময় মেডিকেলের যে ডাক্তারগুলো রয়েছে তারা এখানে হাতের ডান দিকেই গেলে তাদের চিকিৎসা সেবা প্রদান পাওয়া যায়। এখানে টিকিট কাটার পর আম্মুর জন্য প্রথমে ECG পরীক্ষা করতে দিল। পরীক্ষার পর ডাক্তারকে দেখালাম। এখানে আমার মতো হাজারো রুগী রয়েছে যারা ডাক্তারের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে, কিন্তু তারা কিছু দালালের চক্রে পড়ে তাদের সেই মানবতার সেবাটুকু হারাচ্ছে। এটি আসলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নেই, তবুও কিছুটা তাদের অসচেতনতার ফলে বিভিন্ন রোগী ভোগান্তির শিকার হচ্ছে। তারা সতর্ক করছে ঠিক আছে, কিন্তু এই দালালগুলাকে তারা যে ভিতরে ঢুকতে দিচ্ছে বা তাদেরকে এই প্রবেশের যে অনুমতিটা দেওয়া হচ্ছে, যার ফলে হাজারো রোগী আজ আমার মতো ধোঁকার শিকার হচ্ছে। শুকরিয়া, আমি তাদের ধোঁকায় পা দেওয়ার ফলেও পুনরায় মেডিকেলে এসে আবার মায়ের জন্য চিকিৎসা নিয়ে আবার চলে যেতে পারছি। কিন্তু যাদের অল্প টাকা নিয়ে গেছেন মেডিকেলে সীমিত পরিমাণে, তারা হয়তো এটা আর পারেনি। তাদের চিকিৎসার যে মানবতার সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন ও দিক থেকে তারা আজ অবহেলিত। তাদের দুঃখটা হয়তো কেউ প্রকাশ করতে পারে না, তারা নিজে প্রকাশ করতে কারো কাছে পারে না। তাই ভিডিওটি তৈরি করা, আপনারা সবাই শেয়ার করবেন যাতে এই দালালের চক্রে আমার মতো আর কেউ না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা।